নমস্কার। ইরান আমেরিকা যুদ্ধে নতুন মোড় কিন্তু একদমই নিয়ে নিল। হুথি গোষ্ঠীর প্রবেশ কিন্তু শুরু হয়ে গেল। সাথে সাথে ইরান কিন্তু একটা বড় শক্তির বৃদ্ধি ঘটে গেল। কেন বলছি কথাটা? কারণ আছে। পরিষ্কারভাবে দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এই যে দুইজনে রক্তের চাপ বাড়িয়ে দিল। যখন এই আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ যখন 30তম দিনের ঘোষণা হলো, সেই 30তম দিন ক্রস করার পর ইরান পরিষ্কারভাবে ঘোষণা করে দিল যে তাদের যুদ্ধে সাপোর্ট করছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ভাবুন, এবার যুদ্ধ কি তাহলে আর থামার কোনো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন? নাকি যুদ্ধ একটা ইরান যুদ্ধের একটা অন্যতম মাত্রা পেল, বা আরও যুদ্ধটা ভয়ঙ্কর হতে চলেছে? নাকি ইরান যুদ্ধে একটা অন্যতম মোড় এই হুতি গোষ্ঠী আসার পর ঘুরে গেল? আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। সাথে সাথে এটাও আমি আপনাদের বলে দিই, আমেরিকার কাছে যেমন টেকনোলজি আছে এবং টেকনোলজি জোরেই যেমন আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে, ঠিক তেমনইভাবে ইরান কিন্তু কৌশলগত বুদ্ধি খাটিয়ে একের পর এক স্টেপ কিন্তু এগিয়ে যাচ্ছে। যার ফলে জ্বালানি সংকট তো একটা চাপ রয়েছে, আরও জ্বালানি সংকট গোটা বিশ্বে আরও একটা জায়গায় কিন্তু ধাক্কা পেয়ে গেল। কারণ আমি কেন বলছি, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই ইরান কি করেছিল, যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তাদের দেশের ওপর মিসাইল হামলা হলে তারা কি করবে, স্টেট অফ হরমুজ কন্ট্রোলে নিয়ে নেবে। আর এই ইরান যুদ্ধের শুরু থেকে ইরান কি করেছে, স্টেট অফ হরমুজ কবজা করে রেখেছে, যাতে গোটা বিশ্বে জ্বালানি সংকট শুরু হয়। আর সেটা আমরা দেখতে পাচ্ছি। উদ্দেশ্য একটাই, আমেরিকার বিরুদ্ধে কৌশলগত অবস্থা নেওয়ার, যার ফলে জ্বালানি সংকট দেখা গেছে এবং জ্বালানির দামও কিন্তু সীমাহীনভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় একটা আশঙ্কার কারণ হয়ে গেছে। তো স্টেট অফ হরমুজ গেল, এতে তো একটা পার্ট। নতুন করে আরও একটা রুট, তেলের রুট, বাব আল মন্দর বা বাবাল মন্দর। এই বাবাল মন্দর এটাও কিন্তু স্টেট অফ হরমুজের থেকেও কিন্তু বড় একটা জায়গা। কেন বললাম কথাটা? তার কারণ হচ্ছে, স্টেট অফ হরমুজ যেমন একটা পোর্ট, যেই জায়গাটা দিয়ে একটা রুট, যে জায়গাটা দিয়ে ইরান এখন কন্ট্রোল করে রেখেছে যে এই জায়গা দিয়ে তেলের জাহাজ কেউ নিয়ে যেতে পারবে না। অপর দিকে ইরান কিন্তু আরও একটা জায়গা দখল করতে চাইছে বা যাচ্ছে, সেটা হচ্ছে বাবাল মন্দর। আজ হুতি গোষ্ঠী এই যুদ্ধে যোগদানের ফলে বন্ধ হতে পারে এই বাবাল মন্দর। এবার প্রশ্ন আসে, আমি বেশ কয়েকটা জায়গা দেখিয়ে দিই হুতি গোষ্ঠীর বক্তব্য কি। দেখুন কি হয়েছে, জয়নিং ওয়ার কি বলছে, যে হুতি গোষ্ঠী এই যুদ্ধে জয়েন করলো ইয়েমেন ইরান ব্যাক, হুতি লঞ্চ মিসাইল অ্যাটাক অন সাউদার্ন ইসরায়েল। হুতি গোষ্ঠী যখনই ঘোষণা করলো যে হ্যাঁ এই যুদ্ধে ইরানের পাশে তারা আছে, তারপরই সাউথ ইসরায়েলে তারা কি করলো, ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে, আমি আপনারা দেখিয়ে দিচ্ছি ব্যালিস্টিক মিসাইল কি করেছে। এই দেখুন, পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে এখানে, যে ব্যালিস্টিক মিসাইল তারা কিন্তু কি করেছে, অ্যাটাক করে দিয়েছে সাউদার্ন ইসরায়েল। পরিষ্কারভাবে দেখুন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে দিয়েছে। তাহলে ভাবুন, এই যুদ্ধ কিন্তু থামার কোনো জায়গা নেই, যা দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান হুতি গোষ্ঠীর সাথে কিভাবে যোগাযোগ করলো, বা কেন বা হুতি গোষ্ঠী ইরানকে সাপোর্ট করলো? আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। যখন ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা সময় কেনা বেচা করছিল, যে কখনো বলছে যে আমি 48 ঘন্টা ইরানকে আলটিমেটাম দিলাম, যুদ্ধ থামাও নলে তোমার উপর আক্রমণ হবে, তারপরে যেটা 21শে মার্চ বলেছিল, তারপরে 23শে মার্চ ডোনাল্ড ট্রাম্প সন্ধেবেলা কি বললো, যে যুদ্ধ আমি 6 দিনের জন্য বন্ধ রাখছি। তারপরেও 27 তারিখে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল, যে এই যুদ্ধ আমি 10 দিনের জন্য একটু বন্ধ রাখছি। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প সময় কেনাবেচা করছিল। আর এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে বিভিন্ন এয়ারবেসে এবং ইরানের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কী করছিল, যে তাদের সেনা মোতায়েন করছিল, যেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে স্থলপথে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ আমেরিকা হিউজ সংখ্যক, গতকাল রাত্রে আমি আর্টিকেলটা করে দিয়েছি, আমেরিকার 20 বছর ইতিহাসে সব থেকে বড় সেনা মোতায়েন করেছে ইরানের উদ্দেশ্যে, যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে প্রায় 35,000 সেনা। এবার এই যে দেখে মনে হচ্ছিল যে যুদ্ধ এবার
মিসাইল বা আকাশপথে নয় যুদ্ধে, আবার মানে মাটিতে ফেস টু ফেস লড়াই হবে, ঠিক তখনই ইরান আরও একটা কৌশলগত পথ অবলম্বন করলো। ইয়ামেনের সঙ্গে যোগাযোগ করে, ইয়ামেনের যে সেনাগোষ্ঠী হুতি আছে, এই হুতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে হুতি গোষ্ঠী জানিয়ে দিয়েছে যে তারা ইরানকে সাপোর্ট করছে এবং ইরানে হয়ে তারা সেনা পাঠাচ্ছে। আর যখনই সাপোর্ট করেছে, কালকে দুপুরে যখনই জানিয়েছে, তারপরই তারা ইসরায়েলের ওপর কি করেছে, ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করে দিয়েছে। ব্যালিস্টিক মিসাইল শুরু। এবার প্রশ্ন হচ্ছে, এবার বাবাল মন্দর, ঠিক আছে, বাবাল মন্দর এই যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পোর্ট, কারণ এই রাস্তা দিয়ে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তেল যাতায়াত করে। এবার কি ইরান এই রাস্তা পথে কি মানে তালা বন্ধ করে দেবে? এটাই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই বাবাল মন্দর পোর্টটা কিন্তু হুতি গোষ্ঠী কন্ট্রোলে। এবার এখানে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায়, যদি এই রাস্তায় তালা বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকা, ইউরোপ এবং এশিয়া বেশ কিছু জায়গায় তেল বাণিজ্যে একদম কমে যাবে, কেউ জাহাজ নিয়ে যেতে পারবে না। তাহলে যদি তেল না নিয়ে যেতে পারে, তাহলে অর্থনৈতিকে তো একটা বড় ধাক্কা আসবে, অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। একটা জিনিস কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা পরিষ্কারভাবে বলছে যে সমুদ্রের বাদশা কি ইরান, এই প্রশ্নটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এই হুতি গোষ্ঠী কালকে যোগদান করার পরই যেভাবে ইসরায়েলের ওপর হামলা করেছে, তাতেও কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু একসাথে তুলে দেয়। আর এই কথাটা আমি বলছি না, ইসরায়েল মিড টাইমস, দেখুন দ্য টাইম অফ ইসরায়েল, এরাই কিন্তু প্রকাশ করেছে নিউজটা, এরাই আর্টিকেলটা প্রকাশ করেছে যে হুতি গোষ্ঠী ইরানের সাথ দিয়েছে। কারণ পশ্চিমী দেশগুলোর কাছে অস্ত্র এবং টেকনোলজি, হ্যাঁ আমেরিকা অস্ত্র এবং টেকনোলজি থাকলেও সমুদ্র নিয়ন্ত্রণ কিন্তু এখন পশ্চিমী দেশের হাতে রইল না, এই সিচুয়েশন দেখে মনে হচ্ছে। কারণ সমুদ্রের নিয়ন্ত্রণ কিন্তু পরিষ্কারভাবে দেখে মনে হচ্ছে ইরানে কন্ট্রোলে চলে যাচ্ছে। কেন বললাম? সমুদ্র তেল নিয়ে যাওয়ার দুটো গুরুত্বপূর্ণ পোর্ট, একটা হচ্ছে স্টেট অফ হরমুজ, একটা হচ্ছে বাবলা মন্দর। এই দুটো পোর্টই কিন্তু মানে ইরানে কন্ট্রোলে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যেখান থেকে আমেরিকা এবং ইউরোপে কিন্তু একটা জোড়া সর্বনাশ বা অর্থনীতিতে বড় ধাক্কা কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যুদ্ধ নিয়ন্ত্রণ তাহলে এখন কার হাতে? তাই যেখান থেকে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যুদ্ধের রাশ এখন ইরানের হাতেই রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে বিশ্বের প্রধান জ্বালানি উৎস আছে, ওখানে তেল আছে। আর জ্বালানি যে তেলের দুটো গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট, একটা হচ্ছে স্টেট অফ হরমুজ আর দ্বিতীয় হচ্ছে বাবলা বন্দর। এই বাবলা বন্দর এবং স্টেট হরমুজ এই দুটোই এখন ইরানের নিয়ন্ত্রণে। তাহলে মিডল ইস্টে কি পুরোটাই অর্থনীতি ভেঙে পড়বে? যে কথাটা ইরান বারবার বলেছিল যে তাদের দেশে যদি একটাও মিসাইল পড়ে, তাহলে কি গোটা মিডল ইস্ট অন্ধকার এবং অর্থনৈতিকের দিকে ধাক্কা খাবে এবং গ্লোবাল ইকোনমিতে ডাউন আসবে? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ইসরায়েলের লাইফলাইনও কিন্তু এখন বড় ধাক্কার মুখে দেখতে পাওয়া যাচ্ছে। সুয়েজ খাল থেকে শুরু করে রেড সি, আমেরিকা, ইউরোপ সব কিছুই কিন্তু এই যে সুয়েজ খাল থেকে রেড সি পুরো কন্ট্রোল কিন্তু ধীরে ধীরে ইরানের কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে। আর এই রুটটা হচ্ছে বিশ্বের সব থেকে বাণিজ্যিকের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে শর্টকাট রুট। ভাবুন এবার তাহলে যুদ্ধের পরিস্থিতি কোন জায়গায় বদলে যাচ্ছে। হুতি যদি চায় তাহলে এই রাস্তাটাও কিন্তু বন্ধ করে দিতে পারে, এই রাস্তাও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে, কারণ হুতির কাছেও কিন্তু কন্ট্রোল পাওয়ার রয়েছে সেটা। এবার মাল্টি ফ্রন্টে কিন্তু যুদ্ধের লড়াই শুরু কিন্তু দেখা যাচ্ছে। কারণ ইসরায়েলকে এই মুহূর্তে যদি দেখা যায়, চারিদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চলছে। ইরান, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে PMF, পপুলার মোবিলাইজেশন ফোর্স, অপরদিকে আমরা বলি ইয়েমেনের হুতিও কিন্তু যোগদান করে দিল। ইসরায়েল এখন মারাত্মক বিপদের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। এবার প্রশ্ন এখানে, এই যুদ্ধে আবার ডোনাল্ড ট্রাম্প তো আবার মানে অস্ত্র কেনার জন্য দুটো বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করে ফেলেছেন, আমেরিকারই দুটো বড় বড় কোম্পানি। তা না ইরান চাইছে যুদ্ধ বন্ধ করা মুডে আছে, না আমেরিকা এখন যুদ্ধ বন্ধ করা মুডে আছে। যুদ্ধ বন্ধ করা কেউই মুডে নেই। তাহলে এই যুদ্ধ কি থামার কোনো জায়গা নেই? যে ইরান বারবার বলেছিল যে এই যুদ্ধটা আমরা 6 মাস পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারি, যে আমেরিকা প্রথম দিকে বলেছিল যুদ্ধটা আমরা 1 সপ্তাহের মধ্যে শেষ করব, তারপরে বলেছিল 3 থেকে 4 সপ্তাহ, তারপর আমেরিকাও এখন যুদ্ধ বন্ধ করার তো মুডে নেই, কারণ 4 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে।
তাহলে এই যুদ্ধ কি থামার কোনো জায়গা নেই? আর যুদ্ধ যদি না থামে তাহলে কি আপনার আমার জীবনে জিও পলিটিক্স একটা ইম্পর্টেন্ট বার্তা চলে আসবে। কারণটা কি জ্বালানি সংকট, তেলের সংকট দেখা যাবে, এলপিজি সংকট দেখা যাবে, কারণ গ্যাসের দাম হু হু করে বাড়বে। আর কি হবে, জ্বালানি সংকট দেখা গেলে কিন্তু শেয়ার বাজার মারাত্মক লেভেলে ধস খেয়ে যাবে। আর এই সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্পও চাপে এখন, কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছে স্থলপথে যুদ্ধ করে স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করতে। অপরদিকে ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের 10 লক্ষ সেনা কিন্তু রেডি আছে। গতকাল ইরান জানিয়ে দিয়েছে যে তাদের যখন সেনা আসছে স্থলপথে যুদ্ধ করার জন্য, যদি তারা ইরানের মাটিতে পা রাখে তাহলে জীবন্ত অবস্থায় হয়তো পা রাখবে, ফিরে যাবে হয়তো কফি নেই। কারণ ইরান গতকাল এটা জানিয়েছে, আর্টিকেল আমরা কভার করেছি, আমরা এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন একবার। সাথে সাথে হুতি গোষ্ঠীও কিন্তু ইরানের সাথে যোগ দিয়ে দিল। হুতি গোষ্ঠীও লিখে দিয়েছে যে তারা সেনা পাঠাচ্ছে। তাহলে ভাবুন যুদ্ধে কোন দিকে মোড় যাচ্ছে। আমেরিকাকে কড়া বার্তা একটার পর একটা ইরানে। আর অপরদিকে যখনই আমেরিকা ঘোষণা করলো যে তারা স্থলপথের দিকে যুদ্ধের এগোচ্ছে, সেনা পাঠাচ্ছে, ঘোষণা করেনি, সেনা পাঠিয়ে দিচ্ছে, পরিষ্কার তো যুদ্ধের আবহাওয়া বোঝা যাচ্ছে, তখনই ইরান কি করেছে, দুটো গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কুয়েতে হামলা। কুয়েতে যে আমেরিকা এয়ারবেস আছে, সেই কুয়েতে আমেরিকা এয়ারবেসে ইরান হামলা করে দিল, পাল্টা হামলা করে দিল। সেখানে আমেরিকার সেনা থাকার ব্যবস্থা করে দিয়েছিল আমেরিকা, সেইখানে হামলা করে দিল। অপরদিকে আমেরিকা মিডল ইস্টের সব থেকে বড় এয়ারবেস সৌদি আরবে রয়েছে, প্রিন্স সুলতান এয়ারবেস। সেই প্রিন্স সুলতান এয়ারবেসও কিন্তু গতকালকে ইরান হামলা করে দিয়েছে। যার ফলে একটা বিষয় পুরো মিডল ইস্টকে ইরান বুঝিয়ে দিয়েছে যে ভাই যারা আমেরিকাকে সাপোর্ট করবে তাদেরকে এই পরিণতি হবে। কারণ যেভাবে আমেরিকা এয়ারবেসের মধ্যে ঢুকে কোটি কোটি টাকার সম্পদ ধূলিসাৎ করে দিল ইরান। আর হুতি গোষ্ঠীর কথা যদি আমরা আসি, হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে ইরানের আহ্বানে আমরা যুদ্ধে যোগ দিতে যাচ্ছি। আর এরা কালকে এটাও জানিয়ে দিয়েছে প্রেস কনফারেন্স করে যে ইসরায়েলে যে পারমাণবিক আর একটা কেন্দ্র আছে নেগেভ, এই নেগেভ হচ্ছে তাদের টার্গেট। কারণ নেগেভে তারা মিসাইল ছুড়বে, লক্ষ্য ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট সেন্টার ধ্বংস করা। আর এই খবর প্রকাশ কে করেছে? এই খবরও প্রকাশ করেছে ইসরায়েল টাইম কি বলছে, হুতি ফোর্স রেডি ফর মিলিটারি অ্যাকশন এগেনস্ট ইসরায়েল অ্যান্ড ইউএস। দেখুন এই লাইনটা, দেখুন পরিষ্কারভাবে এই লাইনটা দেখুন কি বলছে, হুতি ফোর্স রেডি আছে যুদ্ধ করার জন্য। এবং সাথে সাথে যদি আমরা দেখি এই যুদ্ধে দ্বিচারিতার বিষয়টা যদি দেখি, ইসরায়েল নিজে পারমাণবিক অস্ত্র রাখবে, কিন্তু ইরান যদি রাখে সেখানে তাকে বাধা দেওয়া। ভাই এইটা কোন ধরনের, প্রত্যেকটা দেশই তো, কারণ ভাই তুমি রাখতে পারবে ইরান রাখতে পারবে না, এই ধরনের জিনিসগুলো কেমন টাইপের। তো বিষয়টা একটা এখানে হয়ে যায় যে গেম চেঞ্জার বিষয়। কারণ কেন গেম চেঞ্জার বলছি, কেন হুতি গেম চেঞ্জার বিষয় আসছে, কারণ স্ট্রেট অফ হরমুজ আর কি বাবলা মান্দার বন্দর যে বন্ধের পথে পুরো গেম চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে যাচ্ছে। আচ্ছা এই বাবলা মান্দার বন্দরটাকে নিয়ে আমরা বারবার কথা বলছি। তো দেখুন আমি দুটো জায়গাকে নিয়ে একসাথে আলোচনা করে দিচ্ছি। স্ট্রেট অফ হরমুজ যেটা আছে টোটাল 21 থেকে 26 কিলোমিটার এরিয়া জুড়ে, কিন্তু মেন কন্ট্রোলের জায়গা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার, যেটা ইরানের কন্ট্রোলে আছে। এই বাবলা মান্দার বন্দরটাও কিন্তু টোটাল আছে 26 কিলোমিটার এরিয়া নিয়ে, কিন্তু মেন জায়গা হচ্ছে 6 কিলোমিটার। আর এখানেই খুব সহজে মিসাইল বা ড্রোন অ্যাটাক করে এটা বন্ধ করা যেতে পারে। কারণ বলা হচ্ছে বাবলা মান্দার বন্দরটা কেন গুরুত্বপূর্ণ, বিশ্বের 12% তেল এই রাস্তা দিয়ে যায়। কারণ স্ট্রেট অফ হরমুজে বিশ্বের 20% তেল ওই রাস্তা দিয়ে যায়, আর বাবলা মান্দার বন্দরটাও কিন্তু বিশ্বের 12% তেল ওই রাস্তা দিয়েই যায়, যার জন্য এই বন্দরটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং বলা হয়েছে যে বিশ্বের 30% এলপিজি এই রাস্তা দিয়েই যায়। আর এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতি কোন জায়গায় এসে দাঁড়াবে বুঝতে পারছেন। আর এই মুহূর্তে ইরানের স্ট্র্যাটেজি কি, ইরান 7খানা দেশের সাথে অ্যালায়েন্স করেছে, সন্ধি করে নিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিজবুল্লাহ আক্রমণ শুরু করে দিয়েছে, ইরাকে পিএমএফ
পপুলার মোবিলাইজেশন ফোর্স তারাও অ্যাক্টিভ হয়ে গেছে, আর হুতিও আক্রমণ করে দিয়েছে, ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করে দিয়েছে। তাহলে যদি দেখা যায়, অপরদিকে যদি দেখা যায় এই যুদ্ধের চূড়ান্ত অবস্থা কি এখন, যুদ্ধ এখন আমেরিকার জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে, ইসরায়েলের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে, কারণ আমেরিকা বেসগুলোকে ওরা টার্গেট করে নিয়েছে ইরান। আর বিশ্ব অর্থনীতিকে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটে ধস নামার সম্ভাবনা সব থেকে রয়েছে। তো আমি আপনাদের কাছে এইটাই বলবো যে এই মুহূর্তে যদি আপনারা দেখেন, এই যুদ্ধ কি আরও একটা দীর্ঘ সময় গিয়ে আরও মানে বেশ কিছু দেশ আমেরিকা বা ইরানের সাপোর্ট করে কি তৃতীয় বিশ্বযুদ্ধে কোনো ছায়া নিয়ে আসছে? এটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, কারণ যেভাবে এক একটা দেশকে সাপোর্ট করছে, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে কি কোনো ছায়া আপনারা দেখতে পাচ্ছেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।